পড়াশোনার সঙ্গে সঙ্গীত, অঙ্কন, হাতের কাজ সহ বিভিন্ন সৃজনমূলক কাজে এগিয়ে দেওয়া হচ্ছে এই স্কুলের মেয়েদের। সেই স্কুলে ছাত্রীদের বিভিন্ন মনীষীর জীবনী পড়ানো হয় পালা করে। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ভগিনী নিবেদিতা সহ অন্য মনীষীদের আদর্শ অনুসরণ করে মেয়েরা যাতে তাদের নৈতিক শিক্ষার মান উন্নত করতে পারে তার প্রয়াস চলছে। পড়াশোনার সঙ্গে সঙ্গে অঙ্কন, সঙ্গীত, নাট্যচর্চা, বিজ্ঞান মডেল তৈরি সহ বিভিন্ন সৃজনমূলক কাজে ছাত্রীরা কিভাবে বেশি বেশি করে যুক্ত হতে পারে তার চেষ্টাও চলছে। আর এভাবে শিক্ষাপ্রেমী মহলে সুনাম অর্জন করছে শিলিগুড়ি রবীন্দ্রনগর গার্লস হাই স্কুল। পিছিয়ে পড়া অনগ্রসর বহু মেয়ে পড়ে সেই স্কুলে, আর সেই মেয়েদের এগিয়ে দিতে স্কুলের সব শিক্ষিকা দিন রাত পরিশ্রম করে চলেছেন। স্কুলের প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্ম জানিয়েছেন, তারা মেয়েদের শুধু পড়াশোনার চাপ দেন না, পড়াশোনার সঙ্গে সঙ্গে মেয়েদের সুসংহত বিকাশের জন্য তারা মেয়েদের হাতের কাজ শেখাচ্ছেন। তার পাশাপাশি অঙ্কন, নৃত্য, নাট্যচর্চা, সঙ্গীত প্রভৃতি বিভিন্ন সৃজনমূলক কাজে উৎসাহ দিচ্ছেন। মেয়েদের কার মধ্যে কী প্রতিভা বা সম্ভাবনা রয়েছে তা আবিষ্কার করে নিয়ে তাকে সেই দিকে উৎসাহিত করা হচ্ছে। মেয়েদের আত্মরক্ষার শিক্ষার দিকেও তারা নজর রাখছেন। কোথাও কোনো ছাত্রী ইপটিজারের খপ্পরে পড়লে সেদিকেও নজর রেখে তারা সমস্যা সমাধানের দিকে নজর রাখছেন বলে দুর্বা দেবী জানিয়েছেন। বলা হয়ে থাকে যদি একজনকে শিক্ষিত করতে চাও তাহলে একটি ছেলেকে শিক্ষা দাও, পুরুষ মানুষকে, কিন্তু যদি পুরো পরিবারকে যে পরিবার একটা দেশের একক, পরিবার নিয়ে গঠিত হয় সমাজ, সমাজ থেকে দেশ, তাহলে একটা পুরো পরিবারকে শিক্ষিত করতে গেলে একটি মেয়েকে শিক্ষিত করতে হয়। কারণ সে সেই পরিবারেরও ধারক বাহক হয়, পরবর্তীকালে অন্য যে পরিবারে সে যায় সেখানেও সে তার যে শিক্ষার যে সুন্দর আলো সেটা সে ছড়িয়ে দিতে পারে। তো কাজেই সেই নারী শিক্ষার সঙ্গে আমরা যুক্ত, এটা আমাদের একটা সৌভাগ্য। আমরা মনে করি যে মেয়েদেরকে দানের কাজে আমরা ব্রতী হতে পেরেছি, এবং এখন তো আমাদের সেইভাবে লড়াই করতে হয় না, যে আগের দিনে যেভাবে মেয়েদেরকে সেই অবগুণ্ঠনের আড়াল থেকে বার করে নিয়ে এসে রামমোহন, বিবেকানন্দ, বিদ্যাসাগররা যে কাজ করে গেছেন আমাদেরই জন্য, আমরা মেয়েরা যাতে শিক্ষার আলো দেখতে পারি সেই জন্য তারা যে কাজটা করে দিয়ে গেছেন, আমাদের করতে হবে সেই কাজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমার তো একটা ছোট বিদ্যালয়ের পরিসরে আমার কাজ, এছাড়াও আমি বাইরেও বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন কাজের সঙ্গে আমি যুক্ত থাকি। তো আমার বিদ্যালয়ের ক্ষেত্রে যেটা হলো সেটা আমরা দেখছি যে শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে যদি একটা চাপ সৃষ্টি করা যায় তাহলে বেশিরভাগ বাচ্চাই দেখা যাচ্ছে যে বিভিন্ন মানসিক দিক থেকে বিভিন্ন বিকারের তারা সম্মুখীন হচ্ছে, এবং যে ধরনের কাজগুলো করছে সেগুলো কাম্য নয়। কারণ একটি মেয়েকে তো মেয়ের উপরে তো প্রচুর দায়িত্ব, সে তারপরে ধীরে ধীরে নিজেকেও যেমন সে বিয়ে করবে, সুযোগ্যভাবে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে, অন্যদেরকেও সে শিক্ষা দান করবে। সে যখন পরবর্তীকালে মা হবে তখন একটি মাই তো তার শিশুর প্রথম শিক্ষিকা। তো কাজেই সে নিজেও কিন্তু একজন শিক্ষিকা হিসেবে গড়ে উঠতে হবে তাকে। সে শুধু নিজে শিক্ষিত হলো তা নয়, তাকে কিন্তু আরও অন্যদেরকেও শিক্ষিত করে তুলতে হবে। শুধুমাত্র শিক্ষকতার পেশায় যারা থাকে তারাই কিন্তু শিক্ষিকা নয়, প্রতিটা ঘরে ঘরে যে মায়েরা রয়েছেন তারা কিন্তু এক একজন বড় বড় শিক্ষিকা, এবং তাদের মাধ্যমেই ভালো ভালো সন্তান, ভালো ভালো সম্পদ দেশ উপহার পাবে। তো কাজেই তারা যদি কোনো রকম মানসিক বিকারের ক্ষতিগ্রস্ত হয় তাদের মানসিকতা, তাহলে তো সেটা মুশকিল। ওই জন্য আমরা এবার করেছি বিদ্যালয়ের পঠন পাঠনের সঙ্গে সঙ্গে আমরা সহ পাঠ্যক্রমিক বিভিন্ন কার্যাবলী রেখেছি, যেটা আনন্দ পাঠ হিসেবেও আমাদের করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে আমাদের সিলেবাসের মধ্যেও। কিন্তু এছাড়াও আমরা তার বাইরে গিয়ে বিভিন্ন হাতের কাজ শেখানোর জন্য এইগুলো কিন্তু সব কিছুই বিনামূল্যে হচ্ছে, এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের জ্ঞানীগুণী মানুষরা এগিয়ে এসেছেন, এবং তারা বিনা পারিশ্রমিকে তারা এগুলো শেখাবেন বলেছেন। যেমন একটি বিখ্যাত সংস্থা বিএসপিজি, বেঙ্গল স্টেজ পারফরমার্স অ্যাসোসিয়েশন গিল্ড আছে, বিএসপিজি, যেটাতে নচিকেতা, উষাধূপ এরাও তার সদস্য, তারাও এগিয়ে এসছেন। তারা কিন্তু আমাদের বাচ্চাদের প্রশিক্ষণ দেবেন, নিয়মিত প্রশিক্ষণ দেবেন, তাদের বিভিন্ন কলাকুশলী যারা আছেন তারা দেবেন, এবং আমাদের বাৎসরিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে হয়তো তাদের তরফ থেকেও সেই বড় যে ব্যক্তিত্ব তারাও আসবেন এসে, এবং তারা এটাতে বিনা পারিশ্রমিকেই আসবেন এরকম বলেছেন আমাদের, এবং তারা আমাদের বাচ্চাদের ট্রেন আপ করবেন সেইভাবে। আর ছবি আঁকার জন্য আসবেন, মাস্টারমশাই আসছেন, হাতের কাজের জন্য আসছেন। এবার বিভিন্ন বাচ্চারা যারা সেরম যাদের মধ্যে আছে কি বলে গুণাবলী দেখা যাচ্ছে, বিভিন্ন শর্ট ফিল্মেও
তাদের মানে শর্ট ফিল্ম করে বানান এরকম প্রডিউসার বা পরিচালকও আমাদের সঙ্গে যোগাযোগ আমরা করেছি। তারাও আসবেন সেই সমস্ত বাচ্চাদের দেখে, মানে এবং নাটকের সংস্থা থেকে বিভিন্ন নামী নাটক সংস্থা তারা এসেও বাচ্চাদের ওয়ার্কশপ করাবেন নাটকে। তার মধ্যে থেকে যদি দেখা যায় যে কোনো বাচ্চার মধ্যে প্রতিভা আছে তখন তাকে শর্ট ফিল্মেও নিয়ে নেওয়া হবে। মানে শুধু পড়াশোনার মাধ্যমে না, মানে অন্যান্য বিভিন্ন দিক থেকে তো মানুষের সৃজনশীলতা বিকাশ ঘটে। বাচ্চাদের কে কোন দিকে গিয়ে জীবনে প্রতিষ্ঠা পাবে সেটা তো মানে আগে থেকে বলে দেওয়া যায় না। এবার অঙ্কুরটা কিভাবে কোন দিকে যাচ্ছে সেইভাবে আমরা তাকে চ্যানেলাইজড করব। তো সেইটাই আমাদের একটা বিরাট পরিকল্পনা আছে। এমনি সেলফ ডিফেন্স ট্রেনিংও করানো হবে, ক্যারাটে বা এসবও শেখানো হবে, কারণ এটা আত্মরক্ষার জন্য মেয়েদের একটা খুব দরকারি জিনিস। তো এইগুলো পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা এইগুলো এবার নতুন বছরে এগুলোও রাখছি এবং সব বাচ্চাদেরও সেটা। তারপরে তার পাশাপাশি CWSN বাচ্চা যারা, তাদেরকেও মানে চাইল্ড উইথ স্পেশাল নিড, তাদেরও আলাদা করে কিন্তু আমাদের ওয়ার্কশপ করানো হয়, হাতের কাজ মানে শেখানো হয় লেখাপড়ার সঙ্গে সঙ্গে। সেইগুলোর জন্য একজন দিদিমণি আছেন, উনি আসেন নিয়মিত। এইভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে বিদ্যালয়টিকে মানে সবাই যে ভালো নম্বর পেয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে সেটা তো সবসময় কাঙ্ক্ষিত, মানে আমরা মানে কামনা করি, সবাই চায় সেটা, কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না। তো কাজেই আমরা চাচ্ছি একটি শিশুর ওভারঅল ডেভেলপমেন্টটা হোক, মানে সুসংহত বিকাশটা ঘটুক, সে শারীরিক মানসিক প্রাক্ষবিক সব দিক দিয়ে একটা সুস্থ শিশু হয়ে সে গড়ে উঠুক। এবং ওদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা থাকে, আমি সমস্ত ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলি, তাদের শুনি পিছিয়ে পড়া, হ্যাঁ বিভিন্ন পিছিয়ে পড়া, এবং তাদের মানে হয়তো সংসারে কোনো অশান্তি বা সংসার মানে ভেঙে গেছে, সেইখানে মানে ওদের সেই চাপটা তার উপর আসছে, এরকম বিভিন্ন রকম মানে ওরা বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে আসে। বাচ্চা একটি মেয়ে তো এমন অবস্থা হয়েছিল, সে রাত্রেবেলা বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল, মানে নিরুদ্দিষ্ট যাত্রা। তবে এখন ওই মেয়েটি মানে খুবই ভালো সব দিক দিয়ে, কনজিউমার অ্যাফেয়ার্স থেকে শুরু করে নাটক যে হলো সেই নাটকে থেকে শুরু করে ছবি আঁকায়, মানে বিভিন্ন জায়গায় গিয়ে এবং পুরস্কারও নিয়ে এসছে। এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি। তো দেখছি ও যেহেতু ভালো আছে ওই জন্য। এই যে অনগ্রসর পিছিয়ে পড়া এলাকা মেয়েরা যাতে পড়াশোনার সঙ্গে সৃজনশীলতায় যে এগিয়ে যায় এবং স্বনির্ভর হয়, তার জন্য আপনাদের একটা আমার ভীষণ মানে আমরা প্রচণ্ডভাবে উদ্যোগী, এবং কোনো বাচ্চা না এলে আমরা তার বাড়িতেও যাই, গিয়ে তার দেখি তার কি ব্যাপার পরিস্থিতি, কেন সে আসছে না সেটাও খোঁজ নেই। কোনো রোড সাইড রোমিওরা যদি টিজ করে তখন সেক্ষেত্রেও মানে আমি গিয়ে সেখানে নেগোসিয়েশন করেছি। এরকমও ঘটনা আছে, অনেকে আমাকে বলেছে কেন আপনি কেন পুলিশে বললে পারতেন, পুলিশে কেন বলেন। আমি বলছি পুলিশ তো পরে, মানে শিক্ষিকাদের তো একটা আলাদা মর্যাদা আছে সমাজে। তা কাজে আমি যখন যদি দেখি যে আমি বুঝিয়ে কাজ হলো না, তখন আমি প্রশাসনের দ্বারস্থ হব। কিন্তু আমি গিয়ে তো কাজটা হলো, কাউন্সিলিং করানো দরকার প্রথম থেকে। কাউন্সিলিংটা কেন, তুমি নেশার মধ্যে তুমি যে কি আনন্দ পাচ্ছ, তুমি করতে যাচ্ছ কি আনন্দ পাওয়ার জন্য, তো ওটা তো তোমার তাৎক্ষণিক আনন্দ। তোমাকে এমন একটা আনন্দের সন্ধান নিতে হবে যেটাতে করলে সেই আনন্দটা তোমার চির সম্পদ হয়ে থাকবে। আমাদের কিন্তু মানে নিয়মিতভাবে স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা এদের বাণীগুলো আমাদের সমস্ত সব পাঠ করানো হয় বাচ্চাদের, মানে যেটা মোরাল যে এডুকেশন যেটা সেটাও কিন্তু আমরা করি। তো কাজেই সেই জন্য আমাদের কিন্তু বাচ্চাদের মধ্যে ওই ধরনের একদমই নেই, মানে আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। এছাড়াও আমাদের মানে চাইল্ড হেলথ, ওগুলো পাঠ করানো হয়। আর চাইল্ড হেলথ উপরে কাজ করেন একজন মহিলা আছেন হসপিটালের, শিলিগুড়ি হসপিটালে, উনি নিয়মিত আসেন ম্যাডাম। উনি এসে মানে সমস্ত মেয়েদের সঙ্গে উনি করেন, ওনার সঙ্গে এটা করাও আছে। মানে কোনো মেয়ের যদি কিছু হয় তারপর পরবর্তীকালে দরকার হলে আমরা পাঠাই ওনাকে, হসপিটালেও পাঠানো হয় মেয়ে, উনিও এটা দেখেন যে যদি কোনোভাবে আমাদের তো ওনারা তো এই ব্যাপারেই পড়াশোনা করেছেন, সবসময় যে আমরাই সেটা ডিটেক্ট করতে পারবো এমন তো হয় না। তো কাজে উনি এক্সপার্ট, যেহেতু উনি আসেন এবং সেইভাবেও উনি ওনার তরফ থেকে কাউন্সেলিং করান। এইভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে যথার্থ শিক্ষা বাচ্চারা পায় এবং যথার্থ শিক্ষা পেয়ে ভালো জায়গায় যায়। আমাদের বাচ্চারা অনেকে আছে এখন পুলিশে আছে, আমার স্কুলে পুলিশের এক্সাম হয়েছে, তখন দেখি ইন্সপেক্টর সে এসে প্রণাম করলো, আমি তো চিনতেই পারিনি। আমার বললো যে না ম্যাডাম এই স্কুলেরই মেয়ে, এরকম আছে এই স্কুলেরই মেয়ে, শুধু অ্যাপোলোতে গেছি আমি মাস্টার হেলথ চেক আপ করতে চেন্নাইতে, সেইখানে অ্যাপোলোতে আছে, সে ওখানে রয়েছে। মানে আমাদের মেয়েরা কিন্তু পিছিয়ে নেই, তারা বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে কাজ করছে আর কি, তাদের মতো সামর্থ্য মতো, তাদের যোগ্যতা মতো। হয়তো টপার হতে পারেনি, টপার দিতে পারিনি আমরা, এটা হয়তো আমাদের একটা ব্যর্থতা আমাদের দিদিমণিদের বরাবরই মনে হয়।
আর আমার সঙ্গে আমার সহযোগী যারা শিক্ষিকা আছেন ওরাও মানে খুবই কোঅপারেটিভ। আমরা একটা টিমের মতো কাজ করি সবাই মিলে। এই যে ওরাও এখন মানে বিভিন্ন বিদ্যালয়ে যাওয়া, পরিদর্শন করা, বাচ্চাদের বাড়ি যাওয়া, সব ওরাও খুব করে, ওরাও খুব উৎসাহী। তো এই সব নিয়েই আমাদের প্রচেষ্টা, যাতে মানে ভালোভাবে ভালো মানুষ যাতে আমরা তৈরি করতে পারি এবং কিছু ভালো সম্পদ আমরা যাতে দেশকে উপহার দিতে পারি, এটাই আমাদের মানে উদ্দেশ্য এবং এটাই আমাদের লক্ষ্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।